মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত ইরান সামরিকভাবে দেশটি এতটাই শক্তিশালী যে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সাথেও চোখ রাঙিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না। তবে পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা আছে কিনা সেটি নিয়েই এখন সবচেয়ে বেশি চিন্তিত। আর এবার হঠাৎ দেশটি 5 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠায় অনেক রাষ্ট্রই আশঙ্কা করছে ভয়াবহ সংকটের। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। ইরানের নাটানস পরমাণু কেন্দ্রের কাছে সম্প্রতি 5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যা বিশ্বের বিভিন্ন স্থানে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভূমিকম্পটি ইরানের বাদরুত এলাকায় অনুভূত হয়, যা দেশটির নাতানস পরমাণু কেন্দ্র থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত। আর এর পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে আরও বেশ কয়েকটি 4.5 মাত্রার কম্পন অনুভূত হয়, যা ওই অঞ্চলের নিরাপত্তাসহ আরও নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। তেহরানের এমন ভূমিকম্পের পর অনেক মহলেই প্রশ্ন উঠেছে ইরানের পরমাণু কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। এছাড়া আরও প্রশ্ন উঠছে যে ইরানের ভূমিতে এই কম্পন কি ভূমিকম্পের জন্য অনুভূত হয়েছে, নাকি ইরান গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইতোমধ্যেই ইরানের ইউরেনিয়াম মজুত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। আর সম্প্রতি একটি রিপোর্টে সংস্থাটি দাবি করেছে ইরান এমন পরিমাণ ইউরেনিয়াম মজুত করেছে যা পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট। আন্তর্জাতিক গণমাধ্যম আনাদুলুর একটি প্রতিবেদন থেকে জানা যায় এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করবে। বিশেষজ্ঞদের মতে ওই বৈঠকে ইরানের পরমাণু তৎপরতা নিয়ে বিভিন্ন রিপোর্ট যাচাই বাছাই করা হবে। আর যদি রিপোর্টগুলো সঠিক প্রমাণিত হয় এবং ইরান সত্যিকার অর্থে পরমাণু বোমা তৈরি করে থাকে, তবে তা বিশ্বজুড়ে বৃহত্তম নিরাপত্তা সংকট সৃষ্টি করতে পারে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে। এছাড়া ইরানের বেশ কয়েকটি গোপন স্থানে ইসরায়েল অভিযানও চালিয়েছে। 2024 সালেই ইসরায়েল ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। আর এবার ইরানে একই দিনে বেশ কয়েকটি ভূমিকম্প দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে বিশ্লেষকদের মতে ইরান অনেকটা ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল, যেখানে সাম্প্রতিক সময়ে বহু মারাত্মক ভূমিকম্প ঘটেছে। ফলে ইরানে ঘটে যাওয়া 5 মাত্রার কম্পন আসলে কোনো পারমাণবিক বোমার পরীক্ষা নাকি আসলেই অপ্রত্যাশিত ভূমিকম্পের আঘাত, তা এখনই বলা কঠিন। কেননা তেহরানের পক্ষ থেকে পারমাণবিক পরীক্ষা চালানোর বিষয়ে কোনো বার্তা এখনো প্রদান করা হয়নি। তবুও বিশেষজ্ঞদের ধারণা, যদি নাটানস অঞ্চলে কোনো গোপন পরমাণু পরীক্ষা বা বিস্ফোরণ ঘটে থাকে, তবে তা আন্তর্জাতিক শক্তির জন্য বড় একটি আঘাত হতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। একই সাথে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্বের জন্যও ইরানের পারমাণবিক অস্ত্র হুমকিস্বরূপ হতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।